2000 3000 টাকা করে নিচ্ছে, আর মমতা বন্দ্যোপাধ্যায় সরাসরি লক্ষ্মীর ভান্ডার করে আপনাকে মাসে 1500 টাকা দিচ্ছে। একদিকে মোদি নিচ্ছে আর একদিকে দিদি দিচ্ছে। আপনি কার সাথে থাকবেন সিদ্ধান্ত আপনাদের নিতে হবে। নির্বাচনী প্রচারে কেন্দ্রকে তীব্র আক্রমণ শানালেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। পূর্ব বর্ধমানের রায়নায় এক জনসভায় দাঁড়িয়ে তিনি দাবি করেন, মোদী সরকার যখন সাধারণ মানুষের পকেট থেকে টাকা কেড়ে নিচ্ছে, মমতা বন্দ্যোপাধ্যায় সরকার তখন লক্ষ্মীর ভান্ডারের মাধ্যমে সরাসরি মানুষের হাতে সাহায্য পৌঁছে দিচ্ছে। রবিবার দুপুরে রায়নার শ্যামসুন্দর কলেজ মাঠে তৃণমূল প্রার্থী মন্দিরা দুলুয়ের সমর্থনে এক বিশাল জনসভায় যোগ দেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সভা মঞ্চ থেকে মূল্যবৃদ্ধি ইস্যুতে মোদী সরকারকে তুলোধনা করেন তিনি। অভিষেক বলেন, 400 টাকার রান্নার গ্যাস এখন 1000 টাকা, আর 130 টাকার জিরে বিক্রি হচ্ছে 350 টাকায়। বিজেপি সরকার যখন সাধারণ মানুষের পকেট থেকে মাসে মাসে হাজার হাজার টাকা কেড়ে নিচ্ছে, তখন দিদি লক্ষ্মীর ভান্ডারের মাধ্যমে মা বোনেদের আর্থিক সুরক্ষা নিশ্চিত করছেন। তার কথায় একদিকে মোদি নিচ্ছে, অন্যদিকে দিদি দিচ্ছে। এদিনের সভায় স্থানীয় চাষিদের সমস্যার কথা বিশেষ গুরুত্ব পায়। রায়নার গর্ব গোবিন্দভোগ চাল নিয়ে কেন্দ্রকে কাঠগড়ায় তোলেন অভিষেক। তিনি অভিযোগ করেন, কেন্দ্রীয় সরকারের রপ্তানি বন্ধের সিদ্ধান্তের কারণে গোবিন্দভোগ চালের ন্যায্য দাম পাচ্ছেন না স্থানীয় চাষিরা। পাশাপাশি সবজি চাষিদের সুবিধার্থে রাজ্য সরকারের বাজেটে ঘোষিত 50টি কোল্ড স্টোরেজের মধ্যে একটি রায়নায় তৈরি করার প্রতিশ্রুতি দেন তিনি। মেটানো হবে এলাকার দমকল কেন্দ্রের দীর্ঘদিনের দাবিও। বাংলার আবেগ ও বিপ্লবীদের প্রতি শ্রদ্ধা জানিয়ে অভিষেক মনে করিয়ে দেন, বটুকেশ্বর দত্ত থেকে রাসবিহারী বসুর মতো স্বাধীনতা সংগ্রামীদের জন্মভিটে সংস্কার করেছে রাজ্য সরকারই। সবশেষে সাংগঠনিক লক্ষ্য স্থির করে দিয়ে তিনি বলেন, 2021 সালের 18,000-এর জয়ের ব্যবধানকে এবার 50,000-এ নিয়ে যেতে হবে। আগামী 29শে এপ্রিল প্রচণ্ড গরম উপেক্ষা করেই সাধারণ মানুষকে ভোট দেওয়ার আহ্বান জানান তিনি। অভিষেক আত্মবিশ্বাসের সুরে বলেন, 4 মে ফলাফল ঘোষণার দিন ব্যালটে যোগ্য জবাব পাবে পদ্ম শিবির। এদিনের সভায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পাশাপাশি উপস্থিত ছিলেন মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরী, স্বপন দেবনাথ এবং জেলা তৃণমূলের শীর্ষ নেতৃত্ব। এখন দেখার রায়নার এই জনসভা ভোটের বাক্সে কতটা প্রভাব ফেলে। জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা। অনেক অনেক ধন্যবাদ, ভালো থাকবেন। দায়িত্ব নিয়ে বলছি, এখানে অনেক কৃষি ভাইরা রয়েছে। রায়না 1 নম্বর ব্লক, 2 নম্বর ব্লক। 1 নম্বর ব্লকে 7টা জিপি ও 2 নম্বর ব্লকে 8টা জিপি পড়ছে। এই বিধানসভা কৃষি প্রধান এলাকা। অনেকে গোবিন্দভোগ চালের চাষের সাথে যুক্ত। কেন্দ্র সরকার গোবিন্দভোগ চালের রপ্তানি বন্ধ করে দিয়েছে, যার কারণে ক্ষতিগ্রস্ত হয়েছে গোবিন্দভোগ চালের সাথে জড়িত থাকা কৃষক ভাইয়েরা। তার কারণ গোবিন্দভোগ চালের বাজার একমাত্র কেরল ছাড়া সেরকম ভাবে আর কোথাও নেই। আন্তর্জাতিক বাজারে এই চালের ডিমান্ড ছিল, কিন্তু যেহেতু আন্তর্জাতিক স্তরে রপ্তানির ক্ষেত্রে নিষেধাজ্ঞা জনবিরোধী মোদী সরকার জারি করেছে, তারা ক্ষতিগ্রস্ত হচ্ছে। এখানে অনেক কৃষক ভাইরা রয়েছেন যারা আলু চাষ, টমেটো চাষ, ফুলকপি, বাঁধাকপির চাষের সাথে যুক্ত। আপনাদের দীর্ঘদিনের দাবি এখানে একটা কোল্ড স্টোরেজ তৈরি করা। আমাদের রাজ্য সরকার এই 2026 সালের ফেব্রুয়ারি মাসে যে বাজেট বিধানসভায় পেশ করা হয়েছে, সেখানে বলেছে বাংলা জুড়ে 50টার বেশি হিমঘর বা কোল্ড স্টোরেজ আমাদের সরকার করবে। তার মধ্যে একটা বড় কোল্ড স্টোরেজ এই রায়নার মাটিতে হবে, যাতে কৃষকদের কোনো অসুবিধা না হয়। এটা আমি আপনাদের কথা দিয়ে যাচ্ছি। মায়েরা যারা উপস্থিত হয়েছেন, সংসারের কাজকর্ম ছেড়ে আমাদের আশীর্বাদ দিয়েছেন আজকে, একবার নিজেকে জিজ্ঞেস করুন তো, নরেন্দ্র মোদী ক্ষমতায় আসার আগে 2014 সালের আগে রান্নার গ্যাসের দাম কি ছিল, আর আজকে রান্নার গ্যাসের দাম কোথায়? 400 টাকার রান্নার গ্যাস 1100 টাকা, কোথাও ব্ল্যাকে 2500, 2800, 3000, 2200-তে বিক্রি হচ্ছে। আজকে আজ থেকে 10 বছর 12 বছর আগে মোদী ক্ষমতায় আসার আগে দৈনন্দিন জীবনে নিত্য প্রয়োজনীয় জিনিসের মূল্য কি ছিল, আর আজকে কি? চা পাতার দাম ছিল 130 টাকা কেজি, আজকে চা পাতা 370 টাকা কেজি।
রেলের প্ল্যাটফর্ম টিকিট দাম ছিল 5 টাকা, আজকে মোদিজির সরকারে 2026 সালে একটা রেলের প্ল্যাটফর্মের টিকিটের দাম 30 টাকা। ঢেঁড়স ছিল 20 টাকা কেজি, আজকে 50 টাকা কেজি। টমেটো ছিল 18 টাকা কেজি, আজকে 40 টাকা কেজি। চা পাতা বললাম 130 টাকা কেজির চা পাতা 375 টাকা। 80 টাকার সরষের তেল 200 টাকা, 50 টাকার পেট্রোল 100 টাকা, 38 টাকার ডিজেল 90 টাকা, 14 টাকার কেরোসিন তেল 38 টাকা লিটার। আপনারা রান্নায় জিরে ব্যবহার করেন, জিরের দাম ছিল 140 টাকা কেজি, আজকে জিরের দাম 360 টাকা।